হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ যে আমরা মেলা চলে গেছি, আমাদের এখানে বসেছিল মেলা। সো অনেক দিন ধরে প্ল্যান করার পরে সবার যাওয়াটা হয়। আর গিয়েই দেখো মা আমাকে বেশ কিছু 2-3টে জিনিস, মানে মা যখন শুনতে পেয়েছে যে আমি যাচ্ছি মেলা, মার এবছর আমার সাথে যাওয়া হয়নি, তো ওই কারণে 2-3টে জিনিস, তারও বেশি হবে হয়তো, লিস্ট করে পাঠিয়ে দিয়েছিলো যে এইগুলোগুলো কিনে আনিস। ওই কারণে আমি এই ধরনের জিনিস কোনোদিন কিনিনি, তাই ভয়ে ভয়ে কিনছিলাম। অনেকক্ষণ ধরে বাজিয়ে দাম জিজ্ঞাসা করে বেশি নিচ্ছে না কম করে এরকম করে কিনছিলাম। ব্লগটা যখন দেখতে হবে তখন মেলাটা অলরেডি উঠে গেছে। সো কেউ জিজ্ঞাসা করো না যে রামপুরহাটের মেলা এখনও আর আছে নাকি, 10ই জুন অবধি থাকার কথা। সো এই হচ্ছে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, শিক্ষিত আলুর যে ভাইরাল, মানে কী বলে ওটাকে, ফ্রাই করার একটা রেসিপি আমরা সবসময় ফেসবুক খুললেই কোথাও না কোথাও মুম্বাই করছে, কলকাতায় করছে দেখা যায়, সেটাই এসেছিলো। আর ওটাকে শিক্ষিত আলু একটা ট্যাগ দিয়ে দিয়েছে। আর অসম্ভব গরম ছিল আমরা যেদিন মেলা গেছিলাম, আর বেশিরভাগ দিনই বৃষ্টি হচ্ছিল বলে আমরা যেতে পারিনি। তাই এখানে একটা জায়গায় ফ্যান দেখে আমরা দাঁড়িয়ে, ওখানে কি মেলা বসেছে। আর কে কে তোমরা মেলা দেখতে ভালোবাসো একটু জানিও তো, আর কাদের সাথে ভালোবাসো, ফ্যামিলির সাথে না বন্ধুদের সাথে? যাই হোক, আমি তো ছোটোবেলায় মেলা গেলে অনেক কিছু কিনতাম, খেলনাবাটি থেকে শুরু করে তারপরে অনেক কিছু কিনতাম, ছোটোদের অনেক কিছু কিনতাম, তারপরে বড় অবধিও আমি অনেক কিছু কিনেছি। কিন্তু এই বিগত 1-1.5 বছর 2 বছর ধরে মেলা গিয়ে আর কিছুই কিনি না, জাস্ট ঘুরতে যাই। আর মা কয়েকটা লিস্ট করেছিল বলেই গেছিলাম। আর কিন্তু গিয়ে আমরা ভীষণ বোর হচ্ছিলাম, তার কারণ হচ্ছে বেশ কদিন ধরে বৃষ্টি হওয়ার পরে একদিন বৃষ্টি হয়নি বলে মেলায় প্রচণ্ড ভিড় ছিল, তারপরে আবার এত গরম, ওই কারণে এই রাইডটা আমরা নিয়েছিলাম। কিন্তু আমি একদম মজা পাইনি, পুরো 50 টাকাটা জলে। আগে যখন ছোটোবেলা চাপতাম তখন আরও স্পিডে হতো, তো এখন অনেকটাই স্পিড কমিয়ে দিয়েছে। কারণ একবার রামপুরহাটের মেলাতে, রেলপাড়ে যে মেলাটা বসে, সেখানে একটা দুর্ঘটনা ঘটার পর থেকে হয়তো স্পিডটা কমিয়ে দিয়েছে। সো এই ফ্যানটা যেটা 100 টাকায় অনলাইনে পাওয়া যায়, সেগুলো 300-400 টাকায় বিক্রি হচ্ছিল। জানি না বিক্রি হচ্ছিল কিনা, কিন্তু আর কি ছিল। আর কিছু কিনিনি ঠিক আছে, মানে নিজেদের জন্য, কিন্তু মানে দোকানদারদেরকে ডিস্টার্ব মানে বহুত করেছি, জিনিসপত্র নিয়ে নেড়ে ঘেটে। আর এই দেখো ছন্দা এখানে আমার নাম লিখছে, আমি বললাম আমি একটা সাইন করব। এই ভিডিওটা হয়তো তোমরা দেখেওছো। সো এখানে ডেটটাও লেখা আছে, আমরা কখন, মানে কবে গেছিলাম, 27 তারিখ গেছিলাম। সো অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করতে করতে আমরা প্রায় 2-3 ঘন্টা, 2.5 ঘন্টা তো হবেই কাটিয়ে ফেলেছিলাম। সো আর ভালো লাগছিল না, আর আমার গাটা কীরকম জ্বর করছিলো, তাই আমরা একটু মিষ্টি মুখ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সো দেখা হচ্ছে পরের আবার একটা ভ্লগ নিয়ে, মিনি ভ্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।